হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই নিজেদের ঘরে সুস্থ আছেন এবং শান্তিতে আছেন। বন্ধুরা, আজকের টপিকটা খুবই স্পেশাল, কারণ আজ আমরা কথা বলবো ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে, একটা এমন প্ল্যাটফর্ম যা লাখো ইউজার থাকা সত্ত্বেও কখনো ক্র্যাশ করে না। বন্ধুরা, আজ আমরা এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যা চোখে দেখা যায় না, কিন্তু সেটা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে পুরো এক্সপিরিয়েন্সটাই নষ্ট হয়ে যায়। আপনারা প্রতিদিন অ্যাপ ব্যবহার করেন, ভিডিও দেখেন, পেমেন্ট করেন, সবকিছুই ইনস্ট্যান্ট হয়। কিন্তু কখনো কি ভেবেছেন এত কিছু কিভাবে একটানা চলতে থাকে? আজ আমরা বুঝব কেন ভিক্টরি উইথ অ্যাশ এমন একটি প্ল্যাটফর্ম যা ইউজারদের জন্য কখনো হোঁচট খায় না। শুনুন, একটি উদাহরণ দিই। ব্যাকইয়ার্ড পার্টি অ্যানালজি। ভাবুন, আপনি একটা পার্টি আয়োজন করলেন। 100 জন এলে সহজে ম্যানেজ করা যায়, কিন্তু যদি 10 লাখ মানুষ একসাথে আসে, সবাই চাইবে খাবার, বসার জায়গা, কথা বলা এবং কোনো অপেক্ষা ছাড়া সার্ভিস। একটা ছোট ভুলও হলে বিশ্বাস নষ্ট হয়ে যাবে। ঠিক এই চ্যালেঞ্জটাই হ্যান্ডেল করে বড় প্ল্যাটফর্ম। আসল মানে মিলিয়নস অফ ইউজার্স হ্যান্ডেল করা। অনেকে ভাবে ক্র্যাশ না করলেই হলো, কিন্তু আইটি ইঞ্জিনিয়ারদের কাছে এর মানে সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। সমস্যা হলেও ইউজার যেন কিছু বুঝতেই না পারে। ইনস্ট্যান্ট ফিক্স সিস্টেম। ডেটাবেস এভলিউশন। আগে একটা সাধারণ ডেটাবেস, এখন গ্লোবাল ডেটা সিস্টেম, হাজার হাজার কপি, ডিস্ট্রিবিউটেড সিস্টেম, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। সব কিছু রিয়েল টাইমে সিঙ্ক হয়। সার্ভার্স অ্যান্ড অটো স্কেলিং। একটাই সার্ভার যথেষ্ট নয়, অনেক সার্ভারের ক্লাস্টার লাগে। ডিমান্ড বাড়লে সার্ভার নিজের থেকেই বাড়ে। যেমন একটা বার্গার স্টল পরিণত হয় হাজার হাজার অটো ফুড ট্রাক সিস্টেমে। এআই অ্যান্ড প্রেডিকশন পাওয়ার। শুধু সার্ভ করা নয়, আগে থেকেই বুঝে ফেলা। ইউজার কি পছন্দ করে, কি কিনতে পারে, 30 সেকেন্ড পরে কি দরকার হবে, এআই আগেই প্রস্তুত রাখে। অটোমেশন অ্যান্ড টেস্টিং। সিস্টেম নিজেই কাজ করে, নিজেই ট্র্যাক চালায়, যেমন ডিজে। ইচ্ছাকৃতভাবে সিস্টেম টেস্ট করা হয় যাতে আসল সময় কোনো সমস্যা না হয়। কেন কম্প্যারিজন ঠিক না? বেশিরভাগ প্ল্যাটফর্মে থাকে স্লো লোডিং, এরর মেসেজ, 2 সেকেন্ড ল্যাগ। আমরা এগুলোরে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু দাবি করা হচ্ছে ভিক্টরি উইথ অ্যাশে এসব থাকবে না। ড্রিম প্ল্যাটফর্ম, একটা আদর্শ প্ল্যাটফর্ম। কোনো গ্লিচ নেই, কোনো ডিলে নেই, কোনো ফেইলিয়ার নেই, কিন্তু এটা কাজ করবে শুধুমাত্র যেখানে ট্রাস্ট ইকুয়ালস টু মানি। আসল সিক্রেট, শুধু টেকনোলজি যথেষ্ট নয়, মানুষকে জানতে হবে, বিশ্বাস করতে হবে। ব্রিজ অ্যানালজি। একটা সেতুর মতো, কখনো কাঁপে না, ভূমিকম্প সহ্য করতে পারে, তবুও মানুষকে সেই সেতুতে হাঁটতে হবে। ট্রাস্ট দরকার। ইউনিকর্ন রিয়ালিটি। এমন সিস্টেম খুবই রেয়ার, বড় বড় কোম্পানিও এমন দাবি করে না। যদি সত্যি হয় তাহলে এটা গেম চেঞ্জার। ফাইনাল ইনসাইট। শুধু প্ল্যাটফর্ম না, মানুষের সমস্যা সলভ করতে হবে। ইনকাম, জব, এডুকেশন, টেকনোলজি, ডেইলি লাইফ প্রবলেমস। যদি এগুলো সলভ করে তাহলে মানুষ নিজের থেকেই আসবে। বন্ধুরা, মানুষ এখন এররকে নরমাল ধরে নিয়েছে, কিন্তু একটা হায়ার স্ট্যান্ডার্ড সম্ভব। যদি এমন প্ল্যাটফর্ম আসে যা কখনো ব্লিঙ্ক না করে, তাহলে সেটাই হবে আসল বিপ্লব। বিষয়টা আসলে কি? একটা কথা মনে রাখুন, আমরা অনেক সময় নিজের সম্ভাবনাকেও কম করে দেখি, কিন্তু বাস্তবতা হলো আপনি যতটা ভাবেন তার থেকেও অনেক বেশি ভালো করতে পারেন, এবং এই সম্ভাবনাকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে। টাকা বনাম আসল মূল্য। হ্যাঁ, টাকা গুরুত্বপূর্ণ, এটা সবাই বোঝে, কিন্তু টাকার থেকেও গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে। মানসিক শান্তি, জীবনের উন্নতি, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। যখন আপনার জীবনে প্রাচুর্য আসবে, তখন আপনি নিজেই বুঝবেন যে শুধু টাকা নয়, আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ। অ্যাশ মুফারেহের মূল লক্ষ্য। তিনি শুধু একটি প্রজেক্ট করছেন না, তিনি একটি দীর্ঘমেয়াদী স্থায়ী সিস্টেম তৈরি করছেন। এটা এমন কিছু যা হঠাৎ আসবে না, কিন্তু একবার এলে দীর্ঘদিন থাকবে, এবং বিশ্বাস করা হচ্ছে এটা আমাদের ধারণার থেকেও দ্রুত আসতে পারে। অনেকেই শুনে ভয় পান যখন বলা হয় আমি কারো কাছে বাধ্য নই, কিন্তু এর আসল মানে কি? অ্যাশ মুফারে হলেন এমন একজন মানুষ যার স্বভাবই হল মানুষের সেবা করা, মানুষের জীবন উন্নত করা, অর্থনৈতিক এবং মানসিকভাবে সাহায্য করা। তাই তিনি বাধ্য না হলেও তিনি সাহায্য করতেই চান। আগের তুলনায় এখন টিম অনেক বেশি শক্তিশালী, টেকনোলজি অনেক উন্নত, সবাই ভিশনটা বুঝে কাজ করছে। বলা হচ্ছে আগের টিমের তুলনায় এখনকার টিম 10 থেকে 30 গুণ বেশি দক্ষ।
একটা গুরুত্বপূর্ণ ধারণা, অ্যাশ সরাসরি সবকিছু বলেন না, ধাপে ধাপে কাজ এগোয়। অনুমান করা হচ্ছে এখন তারা অনেক এগিয়ে গেছে, হয়তো ৬-৭ ধাপ পর্যন্ত পৌঁছে গেছে, অর্থাৎ কাজ অনেকটাই প্রস্তুত। কিছু বাস্তব বিষয়, সেক প্রসঙ্গ, কিছু আইনি বা প্রক্রিয়াগত বিষয় আছে যেগুলো শেষ হওয়া দরকার। গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো স্বাভাবিক প্রক্রিয়া, সময় লাগে, কিন্তু সমাধান হয়ে যায়। ভয় পাওয়ার কিছু নেই। সামনে কি আসতে পারে? যখন প্রথম ধাপ প্রকাশ করা হবে তখন অনেক বড় তথ্য সামনে আসবে, অনেক নতুন সুযোগ তৈরি হবে, এবং এটা হতে পারে আপনার ধারণার থেকেও দ্রুত। বন্ধুরা, শুধু গুজব নয়, বুঝে এগোন, ধৈর্য রাখুন, নিজের প্রস্তুতি ঠিক রাখুন, কারণ বড় কিছু আসার আগে সব সময় নীরব প্রস্তুতি চলে। যদি আজকের ভিডিওটি আপনার চিন্তাধারা বদলে দেয়, তাহলে লাইক দিন, কমেন্ট করুন, বেল আইকন প্রেস করুন এবং শেয়ার করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।